3 বছরের বেকিং লাইফের সব সমস্যা মনে হয় এই একটা কেকেই আমার হয়েছে। মানুষ এমন হয় আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই কেকটা আমার রেগুলার কাস্টমারের একটা কেক। বরাবরই উনি আমার কাছে কেকের অর্ডার দেয়, আর তার বাচ্চারা আমার কেক স্পেশাল অনেক পছন্দ করে। তো উনি আমাকে একদিন আগেই অর্ডার দিচ্ছে যে পরের দিন বিকালবেলা তার কেকটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রেগুলার, ওনার কোনো চয়েস থাকে না, শুধু বলে যে আমার মতো করে বানিয়ে দিতে। তো আমি আমার ডিজাইন অনুসারে সিম্পল ভাবে কোনো একটা ডিজাইন বের করে তাকে রেডি করে দিচ্ছি। এখন রেডি করে পরের দিন আমি যখন তাকে ফোন দেই, এখন সে আর ফোন ধরে না। উনি এ পর্যন্ত কখনো এমনটা করেও নাই। তো বরাবর আমি যখন বারবারই ফোন দিই, ফোন ধরে না। যাই হোক, একজন ফোন ধরছে, অবশেষে বললো যে বাসায় কেউ নাই, আর কেকটা 2-3 দিন পর রিসিভ করবে। তা আমি বললাম যে ফ্রেশ কেক আমি এতদিন তো দেরি করব না, তো আগে নেওয়া পসিবল কিনা। তারপর সে বলে যে আচ্ছা ঠিক আছে, কালকে দিন। তো কালকে যখন আমি আবার ফোন দিই, তখন আবার কেউ ফোন ধরে না। পরে হোয়াটসঅ্যাপে আমার একটা মেসেজ আসে যে আম্মু খুব অসুস্থ, ব্রেন স্ট্রোক করছে, কেকটা তারা নিতে পারবে না। পরে আমি কেকটা অন্য একজনকে দিয়ে দেই। তারপর ওই ঘটনা 3-4 দিন পর ওই আপুর বোন আমাকে আবার ফোন দেয় যে কেকটা আছে কিনা, থাকলে তারা নেবে। তারপর আমি বলি হোমমেড কেক তো এতদিন রাখা যায় না, তো আমি এটা একজনকে দিয়ে দিচ্ছি। তারপর আপুটা আমার সাথে কথা বলতে চাও, আপুটার কথা বলতেই পারছিল না, কারণ ব্রেন স্ট্রোক যেহেতু করছিল, তার মুখে খুব তোতলাচ্ছিল। তারপর আপুটা বলে যে আমার তাকে আজ আরেকটা কেক রেডি করে দেয়। আমি না সত্যি অবাক হয়েছি, একটা মানুষ এতটা ভালো কিভাবে হয়। তার ব্রেন স্ট্রোক করছে, তবুও সে আমার কেকের কথা মনে রাখছে, সেই কেকের কথা মনে রেখে ফোন দিয়েছে। তার কেকটা যখন আমি আবার রেডি করে পাঠালাম, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে কেকটা নষ্ট হয়ে যায়। তারপর কেকটাকে আবার আমি সিম্পল একটা ডিজাইন দিয়ে রেডি করে পাঠাই। আল্লাহ ওই আপুটা দ্রুত সুস্থতা দান করুক।